রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে বিপ্লবী ভগৎ সিং রাজগুরু সুখদেবের শহীদ দান দিবস পালিত। উদ্যোক্তা এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। অনুষ্ঠানে দেশের স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান। ভারতের স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং ছিলেন উপনিবেশিক বিরোধী আপসহীন ধারার বিপ্লবী। সাম্রাজ্যবাদী ইংরেজদের হাত থেকে মাতৃভূমিকে মুক্ত করতে গিয়ে 1931 সালের আজকের দিনে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় স্বৈরতান্ত্রিক ইংরেজ। শনিবার রাজধানী পোস্ট অফিস চৌমুহনীতে শহীদ ই আজম ভগৎ সিং, রাজগুরু সুখদেবকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস নামে তিনটি বামপন্থী সংগঠন। এদিন এআইডিএসওর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, ভগৎ সিং জাতপাত সহ সমস্ত প্রকার শোষণের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে গেছেন। ভগৎ সিং একমাত্র স্বাধীনতা সংগ্রামী। সেই সময়ে তিনি বলেছিলেন, শুধু স্বাধীনতা নয়, সমস্ত জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে মুক্ত করতে হবে এবং একটি সত্যিকারের সমস্ত প্রকার শোষণ থেকে স্বাধীনতা আনতে হবে এবং সেই শোষণ একমাত্র সম্ভব, শোষণ থেকে মুক্ত একমাত্র সম্ভব হবে যদি সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তাহলে সেই সময় ভগৎ সিংয়ের যে উদ্যত কণ্ঠে আহ্বান জানিয়েছিলেন, তিনি বলেছিলেন, সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমার ছিল, এ কথা আমি গোপন করতে চাই না, কিন্তু আমার বেঁচে থাকার একটা শর্ত আছে, আমি কারারুদ্ধ শৃঙ্খলিত জীবন বহন করতে ইচ্ছুক নই। ফলে এই যে আহ্বান, তিনি বলেছিলেন, আমি এমনভাবে ফাঁসির দড়িকে জীবনে গ্রহণ করব, যা দেখে ভারতবর্ষের প্রতিটি ঘরের মেয়েরা, মায়েরা তাদের সন্তানকে স্বাধীনতার জন্য উৎসর্গ করবে। সেই সাথে এই বাম যুব নেতার দাবি, আজকের দিনে যদি সত্যিকারের জীবন বোধ গড়ে তুলতে হয় তাহলে বিপ্লবী ভগৎ সিং এর আদর্শকে সামনে রেখে সবার কাজ করা উচিত। সেই সাথে যিনি দেশের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্নকে বাস্তবায়নের আহ্বান জানান। ঠিক আজকে স্বাধীনতার পরবর্তী সময়েও ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের যে চিন্তা ভাবনা, আজকে কিন্তু তাদের চিন্তা ভাবনা স্বাধীনতার পরেও আমাদের দেশ সফল হয়নি। আজও দেখেন, দেশের মধ্যে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জীবন আজকে বিধ্বস্ত। আজও শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সমস্ত প্রকারের বিশ্ব পণ্যে পরিণত হয়েছে। সাধারণ মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে আজকে সব কিছুর দেখেন আজকে বেসরকারিকরণ হচ্ছে। তাহলে আজকে গরিব সাধারণ মানুষ আজকে শোষিত। বলে আজকের দিনে যদি সত্যিকারের জীবন বোধ আমাদের গড়ে উঠতে হয়, একটা নীতি নৈতিকতা আদর্শের ভিত্তিতে, ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের জীবন থেকে শিক্ষা নিয়ে নীতি নৈতিকতার ভিত্তিতে আজকে চরিত্র গঠন করা প্রয়োজন। সেই সামনে রেখেই, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এআইডিএসও, এমএসএস সারা ভারতবর্ষব্যাপী। প্রসঙ্গত উল্লেখ্য, স্বৈরতান্ত্রিক ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলায় বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে মৃত্যুদণ্ড দেয়। সেই সাথে ফাঁসির আদেশ দেওয়া হয় লাহোর জেলে। যে আইনের প্রয়োজন অনুযায়ী সেই সময় কোনো ম্যাজিস্ট্রেট এই তিন বিপ্লবীর ফাঁসি তদারকি করতে রাজি ছিলেন না। পরে নবাব মোহাম্মদ আহমেদ খান কাসুরি নামের এক বিচারক মৃত্যুদণ্ড কার্যকর করার পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন। এই তিন বিপ্লবীর ফাঁসির আদেশ কার্যকর করার বিরুদ্ধে তদানীন্তন ব্রিটিশ শাসিত ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু অমানবিক ব্রিটিশ সরকার এই তিন যুবককে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। পরে লাহোর জেল কর্তৃপক্ষ দেশবাসীর বিক্ষোভের মুখে পড়ে সংশ্লিষ্ট জেলের পেছনের দেওয়াল ভেঙে মৃতদেহগুলি সরিয়ে নেয় এবং গোপনে গন্ডা সিং ওয়ালা নামের গ্রামের বাইরে অন্ধকারের আড়ালে এই তিন বিপ্লবীর দেহ দান করে। সেই সময় ব্রিটিশদের ভয় এতটাই চেপে বসেছিল যে এই তিন বিপ্লবীর দেহ দাহ করার পর ছাইগুলো পর্যন্ত গোপনে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।